হ্যাঁ, এখন হাঁচি দিচ্ছ, এরপর রাত্রে জ্বর আসবে, খুব ভালো হবে। আমার কথা তো শুনিস না। বাবা, হ্যাঁ। আমি তো চাই আমার জ্বর আসুক। কি বলিস তুই? কেন? তাহলে তুমি আমাকে আরো বেশি বেশি আদর করবা। ভাই এত ভিড়ে গেছো। টাকা লাগবে আমার, কয়েক লাখ টাকার ব্যবস্থা করে। 1 লাখ টাকা মানে? তুই তো একটা আধুনিক যোগ্য না, একটা টাকাও পাবি না তুই আমার কাছ থেকে। টাকা লাগবো মানে টাকা লাগবো, টাকার ব্যবস্থা যদি না করে দেন তাহলে কেমনে টাকার ব্যবস্থা করতে হয় ওটা আমি খুব ভালো করে জানি। টাকা কামাই করা কত কষ্ট তুই জানিস? আপনি আমার এই বাড়ি লিখে দেন, বাড়ি বেচে আমি টাকার ব্যবস্থা করে নিবো। তুই আমার বাড়ি বিক্রি করার কথা বলিস? তোর আমি আব্বা জানোয়ার, নেশাখোর গামছুটি, তুই আব্বার গায়ে হাত তুলিস। তুই কি করলি? এটা তুই আমার গায়ে হাত তুললি। তোরে তো আমি বাঁচাই রাখুন না, তোরে খুন করে ফেলা মাঝখানে। তোরে বাঁচাই রাখুন না আমি। হে বাবা, স্যার তুই যা চাস আমি তাই দেবো, তুই যা চাস আমি তাই দেবো। স্যার তুই যা চাস, আমার মেয়েটারে মেরে ফেলেছে, আমার মেয়েটারে মেরে ফেলেছে। আব্বা, আব্বা চলে আসছে, আব্বা আমি চলে আসছি। আব্বা, 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 কি আছে? আমার আব্বা, আমার ভাই তো, আমার আব্বা, ভাই চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিক ভাবেও শক্ট হয়েছেন। জি স্যার, আমি আছেন। আমি কোথায়? এটা কার বাড়ি? স্যার এটা আমার বাসা স্যার, আর আপাতত আপনাদেরও বাসা। সেনা নাই, জানা নাই, নাম ধাম কিছুই নেই। আমার মনে হয় কি বুঝছো, ছেলেটা ইতিম, কেউ নাই, দেখছো কি মায়া ভরা চেহারা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আমি চিরকৃতজ্ঞ থাকবো। বাবা যত দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। দূরে গেলে কি আপনি করে বলতে হয়েছিনি? আচ্ছা, তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি, যেরকম চিনি খেতে অনেক মিষ্টি, তুমিও মিষ্টি। মা মারা যাবার পর ভাইয়া জুয়াতে চড়াইছে, এলাকার চেয়ারম্যানের পোলার সাথে মিশতে আরো ভালোভাবে চড়ে। কিন্তু এবার ভাইয়া যেটা করলো আমাদের সাথে, সেটা চিনি তুমি একদম আপসেট হও না। স্যারের এত কষ্ট করে তিন করে বানানো বাড়িটা থেকে স্যারকেই বের করে দিয়েছে, কাজটা একদম ঠিক করে। আর আমি পরিবার বলতে কিন্তু এখনো তোমাদেরকেই বুঝি। আর এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। চলো রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। কেন? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি যে তোমরা এক কাপড়ে ঢাকায়। রেডি হয়ে নাও, বেরোচ্ছি। কেমন হচ্ছে আমাকে? মায়াবী। মায়াবী? এটা আবার কে? তোমার ফ্রেন্ড? তুমি আর কত নাম দিবা? স্যার এখানে আপনার জন্য কিছু শার্ট আর ফটো আছে। জয়া আমাকে আপনার সাইজ সম্পর্কে সব বলেছে স্যার, আশা করি আপনার পড়তে কোনো অসুবিধা হবে না। কেন বাবা তুমি আমার জন্য এত খরচ করতে গেলে? স্যার মানুষ আয় রোজগার কাদের জন্য করে স্যার? পরিবারের জন্যই তো করে। আর আপনি তো আমার বাবার থেকে অনেক বেশি। জানি না কোন মুখে বলবো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা। না স্যার, তুমি আমারে ক্ষমা করে দিলে বাবা। স্যার কি করতেছেন স্যার? বাবা কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? আমার বাবার থেকে অনেক অনেক বেশি স্যার। আমার শরীরের এই চামড়া কেটে আপনার পা মুড়াই দিলেও এই ঋণ শোধ হবে না স্যার। চা খাবো? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাবো, সাথে চিনি খাবো। চাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস তোমার এখনো যায়নি, হাতের কাটা টাকটা এখনো যায়নি। কিছু অনুভূতি, কিছু স্মৃতি, কিছু অভ্যাস আমার এই কাটা দাগের মতো কখনো জীবন থেকে